মক্কায় এক বৃদ্ধা নারী থাকতেন। তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে পথ দিয়ে যাতায়াত করতেন, সেই পথে ওই বুড়ি প্রতিদিন কাঁটা বিছিয়ে রাখতেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে যাওয়ার সময় পায়ে কাঁটা ফুটত, কিন্তু তিনি কখনো রাগ করতেন না, বরং নীরবে সেই কাঁটাগুলো সরিয়ে হেঁটে যেতেন। তিনি জানতেন এই কাজ কে করে, তবুও তিনি কোনোদিন তাকে বাধা দেননি বা কোনো কটু কথা বলেননি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই পথে কোনো কাঁটা নেই, রাস্তা একদম পরিষ্কার। পরের দিনও তিনি দেখলেন কোনো কাঁটা নেই। নবীজি চিন্তিত হলেন। তিনি ভাবলেন যে নারী প্রতিদিন এখানে কাঁটা বিছাতেন, তিনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুড়ির বাড়িতে খোঁজ নিতে গেলেন। গিয়ে দেখলেন বুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। তাকে দেখাশোনা করার মতো কেউ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘৃণা করলেন না, বরং নিজের হাতে তার সেবা করতে শুরু করলেন। তিনি বুড়ির ঘর পরিষ্কার করে দিলেন, তাকে পানি ও খাবার খাওয়ালেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। বুড়ি অবাক হয়ে গেলেন। তিনি যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, সেই মানুষটি তার বিপদে সবার আগে এগিয়ে এসেছেন। বুড়ির ভুল ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই আল্লাহর প্রেরিত রাসূল, কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে এমন অসীম ধৈর্য ও ক্ষমা প্রদর্শন সম্ভব নয়। বুড়ি লজ্জিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন এবং তৎক্ষণাৎ কালিমা পড়ে ইসলাম কবুল করলেন। ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।